হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো এক্সাম হলে কি কি জিনিস আমাদের মাথায় রাখা উচিত, যাতে কিনা এক্সাম হলের ওই 3 ঘন্টাকে আমি খুব ভালো করে ইউটিলাইজ করতে পারি। দেখো, তোমরা অনেকেই ভালো করে জানো যে সারা বছর তোমরা যাই পড়ো না কেন, এক্সাম হলের ওই 3 ঘন্টা হচ্ছে মোস্ট ক্রুসিয়াল টাইম। ওটাকে যে খুব ভালো করে ইউজ করতে পারবে, সে কিন্তু খুব ভালো রেজাল্ট যেমন করতে পারবে, ঠিক তেমনি তাদের যে র্যাঙ্ক সেটাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। তো এই 3 ঘন্টা কি করে ইউটিলাইজ করা উচিত এবং কি কি জিনিস মাথায় রাখা উচিত, তাই নেই এই ভিডিওটা। তো সবার প্রথমে আমি এটা দিয়ে শুরু করতে চাই যে দেখো, এনটিএ কে অনেকে শত্রু ভাবে এবং এক্সামিনারকে অনেকে শত্রু ভাবে। তারা ভাবে যে কেন এনটিএ এত নিয়মকানুন করেছে, কেন এত ড্রেস কোড, কেন এত ওখানে চেকিং হয়। তো এগুলোকে এইভাবে দেখবে না, ঠিক আছে? মাথায় রাখবে যে এগুলো একটা প্রসিডিওর, যেটা করা হয় যাতে কিনা যে ম্যাল প্র্যাকটিস সেটাকে আটকানো যায়, ঠিক আছে? তো ওগুলোকে তুমি ভালো করে কোঅপারেট করবে, যে সমস্ত জিনিসগুলো ওখানে হচ্ছে সেগুলো কোঅপারেট করবে এবং খুব শান্ত থাকার চেষ্টা করবে। এবং এটা মাথায় রাখবে যে এনটির চেষ্টা করে যাতে তুমি খুব সুন্দর করে পরীক্ষা দিতে পারো। তাদের এমন কোনো উদ্দেশ্য নেই যে তুমি যাতে এক্সাম ভালো করে না দিতে পারো, সেটাতে তাদের কোনো উদ্দেশ্য নেই, ঠিক আছে? তো এটাই। তো তোমরা তোমাদের যে রিপোর্টিং টাইম যেটা থাকবে, ধরো কারোর রিপোর্টিং টাইম 1টা থাকে, কারোর রিপোর্টিং টাইম 12টা থাকে, কারোর 11টা থাকে। তো আমি মোটামুটি বলতে চাই, দেখো 12টার মধ্যে সবাই ওখানে পৌঁছে যাবে। চেষ্টা করবে 30 মিনিট বা 1 ঘন্টা আগে পৌঁছে যাওয়ার, যাতে কিনা অনেক সময় কি হয় না, এক্সামের দিন অনেক রাস্তা জ্যাম থাকে, কারণ সানডেতে এক্সাম হয়। তো সবাই যেহেতু জানো যে প্রচুর লোক, প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, তো অনেক জায়গাতেই এক্সামের আগের দিন জ্যাম হয় বা এক্সামের দিন জ্যাম হয়। তো অনেকে হয়তো নতুন জায়গায় যাচ্ছে, তারা চিনতে পারে না যে কোথা দিয়ে অ্যাকচুয়ালি যেতে হয়। তো একটু একটু আগে টাইম হাতে নিয়ে বেরো এবং এক্সাম হলে 30 থেকে 40 মিনিট মিনিমাম যে রিপোর্টিং টাইম, তার থেকে আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো এক্সাম হলে ঢোকার পরে সবার প্রথমেই তোমাদের চেকিং হবে। তো যে চেকিং এর যে সমস্ত প্রসিডিউর আছে সেগুলোতে অবশ্যই কোঅপারেট করবে। যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো সঙ্গে নিয়ে তোমরা গেছো অলরেডি, তো সেগুলো ওখানে যে সমস্ত জায়গাতে দেখাতে হয় সেগুলো দেখাবে। এবং তারপরে খুব ঠান্ডা মাথায়, যেটা তোমাদের এক্সাম হল, যে এক্সাম সেন্টার, যে এক্সাম হল, যে ঘরটায় তোমাদের পরীক্ষা হবে, সেখানে গিয়ে চুপচাপ গিয়ে বসবে। ওই সময় অনেকের মনে হয় যে সামনে কে আছে পেছনে কে আছে একটু দেখি, বাট আমি বলবো দেখো, একদিনের জন্য ওখানে এসেছো, ওই 3 ঘন্টার জন্য ওখানে এসেছো। যে সামনে পেছনে আছে তাদের সঙ্গে আর জীবনে কখনো দেখা হবে বা হবে না কেউ তোমাদের জানে না, ঠিক আছে? তো ওই 3 ঘন্টাতে না কাউকে কোনো ইমপ্রেস করার প্রয়োজন আছে, না কাউকে কারোর দিকে তাকানোর প্রয়োজন আছে। চুপচাপ গিয়ে মাথা ঠান্ডা করে ওখানে চুপচাপ বসো এবং পড়াশোনা নিয়ে ভাবারও কোনো প্রয়োজন নেই। ভাবো যে 3 ঘন্টাতে আমি আমার বেস্ট দিতে দিতে এসেছি এবং আমি আমার বেস্টটা দিয়ে এখান থেকে যাবো। তুমি যেমন পড়াশোনা করেছো ঠিক সেইভাবেই তুমি তোমার কোশ্চেন পাবে। তো এক্সট্রা কিছু ভাবার দরকার নেই। তো তারপরে যখন তোমরা কোশ্চেন পেপার ওখানে পাবে, তো সবার প্রথমেই ভগবানের নাম করে, যে যাকে বিশ্বাস করো, যে ভগবানকে বিশ্বাস করো, যে আল্লাহকে বিশ্বাস করো, তার নাম করে পেপারটা অবশ্যই হাতে নেবে। এবং তারপরে যে পেপার পাওয়ার পরেই ওয়েমার শিট যেটা থাকবে, সেখানে তোমাদের প্রপার নাম লিখতে হয়, গার্জেনের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম লিখতে হয়, সঙ্গে রোল নাম্বার লিখতে হয়। তো যেগুলো আছে প্রপারলি ফিল আপ করবে এবং টাইম নিয়ে ফিল করবে। অনেকে ভাবে যে তাড়াতাড়ি করে ফিল করতে হবে, কারণ নইলে আমরা কোশ্চেনের টাইম কম পাবো। তো এরকম ভাবার দরকার নেই, ওইটা তুমি টাইম দিয়ে ফিল করবে, কারণ ওইখানে যদি কোনো ভুল হয় ওই মার্কশিট কিন্তু বাতিল হয়ে যায়। তো মাথায় রাখবে ওখানে যাতে কোনো রকম ভুল না হয়। আমি এরকম দেখেছি পরীক্ষার হলে যে কয়েকজন ভুল করার জন্য চারিদিক থেকে লোকজন চলে আসে এবং বিভিন্ন ঝামেলা টামেলা হয়। তো ওইগুলো যাতে অ্যাভয়েড করবে এবং ঠিকঠাক করে ভালো করে ফিল করবে ঠান্ডা মাথায়। তারপরে কোশ্চেন পেপার পাওয়ার পরে তোমরা যেভাবে বাড়িতে প্র্যাকটিস করেছো, কেউ আগে ফিজিক্স প্র্যাকটিস করেছো, কেউ আগে কেমিস্ট্রি প্র্যাকটিস করেছো, কেউ আগে বায়োলজি করবো বলে ঠিক করে রেখেছো, যে যেমনটা ঠিক করে রেখেছো ঠিক সেভাবে করবে। ওই দিন নতুন করে কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। যে যেমনটা ওএমআর ফিল করবো বলে ভেবে রেখেছো, কেউ লাস্টে ফিল করবো, কেউ রাউন্ড ওয়াইজ ফিল করবো, কেউ একটা সেগমেন্ট করে করে ফিল করবো, ঠিক যেভাবে ভেবে রেখেছো ঠিক সেভাবেই ফিল করবে। নতুন কিছু ওখানে কিন্তু এক্সপেরিমেন্ট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এক্সামের দিন। তারপরে আসে একটা চিন্তা যে এক্সামিনার খুব 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর আসে, প্রথমে সিগনেচার করাতে, তারপরে ফটো লাগাতে, তারপর ফিঙ্গারপ্রিন্ট নিতে, কেউ আবার কখনো ক্যামেরা নিয়ে চলে আসে। তো খুবই ইরিটেটিং লাগে, খুবই বিরক্ত লাগে যে কেন এরকম করছে, বারবার আমার ফ্লোটাকে নষ্ট করছে। বাট দেখো, তোমার জায়গাতে যখন আমি ছিলাম তখন আমারও এটা ইরিটেটিং লাগতো ঠিকই, বাট এখন এসে অনেকটা বুঝেছি যে দেখো ওগুলো তাদের কাজ। তো তাদের কাজ, তো তাদের দায়িত্বটা তাকে তো পালন করতেই হবে না। তো তাদের সঙ্গে কোঅপারেট করো, মাঝে মাঝে ফ্লো ব্রেক হবে আমি জানি, বাট এটাই নিয়ম, কিছু করার নেই, সবারই সঙ্গে এটা হচ্ছে। তো এটা ভেবেই তোমাকে ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে। কখনোই রেগে যাবে না, যেখানে বলবে সই করে দিতে সেখানে সই করে দেবে, মাথা ঠান্ডা করে তাদেরকে কোঅপারেট করবে, ঠিক আছে? তারপরে দেখো, আমি এটা কথা বলবো যে টাইম খেয়াল রাখবে। অনেকেই দেখো এক্সাম হলে ধরো কোনো পেপার লেন্দি চলে যাচ্ছে, এটা হবেই। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে একটা পেপার টাফ আসবে, একটা পেপার নিশ্চয়ই লেন্দি আসবে, সরি। তো যেটা লেন্দি আসবে সেখানে যেন এক্সট্রা টাইম ওয়েস্ট না হয়, ঠিক আছে? তোমরা যে টাইম ফ্রেম ভেবে গেছো যে এই টাইমের মধ্যে আমি বায়োলজি করবো, এই টাইমের মধ্যে আমি ফিজিক্স করবো, এই টাইমের মধ্যে আমি কেমিস্ট্রি করবো,
ঠিক সেভাবেই পেপারটাকে সলভ করবে, ঠিক আছে। এবং যেমন সেগমেন্টে ওএমআর ভেবেছো ঠিক সেভাবেই ফিল করবে, এক্সট্রা টাইম লাগাবে না। 95% এক্সাম হলেই তোমাদের বড় করে এক্সামের ঘড়ি থাকে, বাট কিছু কিছু জায়গায় থাকে না, সেটা এক্সেপশন। যদি না থাকে তাহলে প্রথমেই এক্সামিনারকে বলবে যেখানে ঘড়ি নেই ওরা অ্যারেঞ্জ করে দেবে ঘড়ি, বাট যদি থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। মাঝে মাঝে ঘড়ির দিকে খেয়াল রাখবে যে কতটা টাইম ওয়েস্ট হচ্ছে। কোনো একটা কোশ্চেনে যদি আটকে যাও কখনোই সেইটাকে ইগোতে নেবে না, যেটা আটকে গেছে বেরিয়ে চলে যাবে নেক্সট কোশ্চেনে, ঠিক আছে, কখনোই ইগোতে নেবে না, ঠিক আছে। এছাড়াও একটা জিনিস খুবই হয়, অনেক জায়গাতে এক্সামিনার খুবই স্ট্রিক হয়, তারা বলে যে কোশ্চেন পেপারে কোনো ভাবে যেন মার্কিং কেউ না করে, কোনো ভাবে দাগ কেউ না দেয়, কোনোভাবে রাফ ওয়ার্ক যেন কোশ্চেন পেপারের মধ্যে কেউ না করে। তো এক্ষেত্রে প্রথমে এক্সামিনারকে বলতে পারো যে দেখুন স্যার বা ম্যাডাম, এটা আমাদের এই জায়গাটা আমি যদি সলভ করি তো আমাদের সুবিধা হয়, তো প্লিজ এখানে সলভ করতে দিন। বাট তারপরেও যদি না মানে তাহলে এক্সট্রা তর্ক করার কোনো প্রয়োজন নেই, সোজা একদম লাস্ট পেজে যাবে, সেখানে দেখবে রাফ ওয়ার্ক বলে একটা স্পেস থাকে, সেই রাফ স্পেসে গিয়ে সলভ করবে। দেখো তোমাদের এরকম তো কখনোই হয় না যে প্রচুর কোশ্চেন তোমাদেরকে সলভ করতে হচ্ছে। ফিজিক্সের ম্যাক্সিমাম 5টা থেকে 10টা কোশ্চেন আসবে যেখানে কিনা একটু লেন্দি সলভ করতে হবে, তো সেগুলো গিয়ে লাস্টে তুমি সলভ করতে পারো। ঠিক তেমনি ফিজিক্যাল কেমিস্ট্রিরও কিছু সামান্য কোশ্চেন আসবে যেগুলো তোমাদেরকে সলভ করতে হবে ডিটেলসে, সেগুলো লাস্টে গিয়ে সলভ করবে। বাকি কোশ্চেন পেপারে খুবই মানে বিশাল কিছু ক্যালকুলেশনের কোশ্চেন আসে না, কারণ তারাও জানে যারা কোশ্চেন সেট করে যে 1 মিনিটে তাদেরকে কোশ্চেন পড়তে হবে, সলভ করতে হবে, প্লাস ওএমআরে ফিল করতে হবে, তো সেইভাবেই কোশ্চেন সেট হয়, ঠিক আছে। কখনো যদি 5টা 6টা কোশ্চেন পরপর টাফ চলে আসে না, তারপরে দেখে পরপর 5টা 10টা কোশ্চেন ইজিও আসে, তো ওটা মাথায় রাখবে। যদি দেখো যে কোনো কোশ্চেন পরপর 3-4টে হচ্ছে না, তো মাথায় রাখবে তারপরে 3-4টে একদম এতটাই ইজি কোশ্চেন আসবে যেটা তুমি ভাবতে পারো না, তো ওই জন্য কোশ্চেনে কখনো আটকাবে না, একটা না হলে পরের কোশ্চেনে চলে আসবে। তো তারপর এক্সাম হয়ে গেলে ভগবান বা আল্লাহ যাকে তুমি বিশ্বাস করো তার নাম করে ওএমআর শিটটা জমা দেবে, এবং তারপর এক্সাম হল থেকে বেরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলবে যে এতগুলো দিন, অনেকে মাল্টিপল ড্রপার থাকে তারা এতগুলো বছর একটা এক্সামের জন্য দিয়েছো, তো সত্যি তোমাদেরকে নিজেদের প্রতি গর্ব করা উচিত যে এত কষ্ট করে পড়েছি এবং এত কষ্ট করে একটা এক্সাম দিয়েছি। তো যাই রেজাল্ট হোক না কেন সেটা নিয়ে ভাবার দরকার নেই, এখন যারা পড়ছো তাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, তো রিভিশন করো, তারপর এক্সাম দিয়ে আসো, তারপর তোমাদের সঙ্গে কথা। তো চলো ভালো করে পড়াশোনা করো, অল দ্য বেস্ট ফর দ্য এক্সাম, বাই।